ট্রেডার্স আশা করি সবাই সুস্থ আছেন। মার্কেট আজকের ২৪,৫৭০। আমরা আপডেট করার পরে মার্কেট প্রায় ৬০০ পয়েন্টের র্যালি করলো। এবার মার্কেট কোথায় যেতে চলেছে? আসুন এই ভিডিওতে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এবং তার সাথে, সাথে মার্কেট নিয়ে কিছু কথা, মার্কেট সংক্রান্ত কিছু কথা এই ভিডিওতে বলার চেষ্টা করছি। আপনারা প্রত্যেকে কমপ্লিট এপিসোডটা দেখার চেষ্টা করুন এবং অবশ্যই ভিডিও শেষে আপনারা মতামত জানাবেন। দেখুন, আপনারা যারা আমাকে ফলো করেন বা স্কুল অফ ডে ট্রেডার্সকে যারা ফলো করেন, আমি গত সপ্তাহে একটি ভিডিওতে বলেছিলাম যখন মার্কেট ২৪,২০০-র ওপরে ক্লোজিং দিয়েছিল। আমি বলেছিলাম যে মার্কেটকে যদি আপসাইড যেতে হয় তাহলে অ্যাটলিস্ট ২০০-৩০০ পয়েন্টের একটি কারেকশন প্রয়োজন। এক্সপায়ারি নেগেটিভ হতে হবে। তারপরে যদি মার্কেট আপসাইড যায় তাহলে সেটা সাস্টেনেবল আপসাইড হবে। আপনারা জানেন এক্স্যাক্টলি মার্কেট গত সপ্তাহে প্রায় ৩০০-৩৫০ পয়েন্টের একটি ডাউনফল করে। ডাউনফল করার পরে মার্কেট যে আপসাইড নিল এবং সেটা ভিসেভ রিকভারি, সেই ২৩,৮৭০ মার্কেট লো করলো। সেখান থেকে আজকের মার্কেট প্রায় ৬০০-৮০০ পয়েন্ট রিকভারি নিয়ে ২৪,৫৭০-এর কাছে পৌঁছলো। এবং আমি অলরেডি ভিডিও করে বলেছিলাম যে ডিসেম্বর সিরিজে মার্কেট ২৫,০০০ টাচ করা উচিত। তাহলে কি সত্যি ২৫,০০০ যাওয়ার জন্য মার্কেট প্রস্তুত হয়ে গেছে? দেখুন, আমি এই ভিডিওতে পরিষ্কারভাবে বলার চেষ্টা করছি। আমি যা বলছি সেগুলো সবই আমার নিজস্ব মতামত। আপনারা ট্রেড করার আগে আপনার নিজস্ব পড়াশুনো করে অবশ্যই ট্রেড করবেন। স্টক মার্কেট ভীষণ রিস্কি। তাই রিস্ক অ্যাপিটাইট বুঝে কিন্তু সবসময় জন্য ট্রেড করবেন। কারোর কথার উপর ভিত্তি করে কখনোই ট্রেড করতে যাবেন না। এই ডিসক্লেমারটা একদম মাথার মধ্যে রাখুন। এই মুহূর্তে মার্কেট যে জায়গায় গেছে সেই জায়গাতে মার্কেট যাওয়াটা খুব এক্সপেক্টেড ছিল। এবং আমি আশা করছি যে মার্কেট আরও অনেকটা যাবে। আরও কতটা যাবে আমি ভিডিওর শেষে ডিসকাশন করার চেষ্টা করছি। তার আগে না আমার কয়েকটা বিষয় একটু বলার প্রয়োজন হচ্ছে, মানে বলতে ইচ্ছে করছে। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে প্রচুর বাঙালি ট্রেডার কিন্তু মার্কেটে আসতে শুরু করেছে। যে কারণে আমি দেখতে পাচ্ছি যে ডিমেট অ্যাকাউন্ট প্রচুর ওপেন হয়েছে। প্রচুর নতুন, নতুন মানুষ স্টক মার্কেটে যুক্ত হচ্ছেন, ট্রেড করছেন। কেউ থাকছেন, কেউ হারিয়ে যাচ্ছেন, কেউ কন্টিনিউ করছেন, কেউ ইনভেস্ট করছেন, ম্যাক্সিমাম ট্রেডিং করছেন বা অপশানসে চলে আসছেন। সমস্যাটা হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বাংলাতে প্রচুর ইনস্টিটিউট তৈরি হয়েছে। আমি কোন ইনস্টিটিউট ভালো খারাপ আমি সেসব বিষয়ে যাচ্ছি না। এবং প্রচুর মানুষজন আমি আগে আমার ২ বছর আগে এত চোখে পড়তো না। বাট এখন চোখে পড়ে। ইউটিউবেও প্রচুর পরিমাণে ভিডিও স্টক মার্কেট সংক্রান্ত বিষয়ে আসে, এডুকেশনাল ভিডিও। ভেরি গুড, আসা ভালো। এডুকেশনাল ভিডিও যদি আপনারা স্টক মার্কেটে দেখেন সেখান থেকে আপনারা শিক্ষিত হতে পারেন, স্টক মার্কেট সংক্রান্ত নলেজ নিতে পারেন। দ্যাট ইজ ভেরি গুড। যারা, যারা করছেন ভেরি গুড ইনিশিয়েটিভ। আমি সবাইকে থ্যাঙ্কস জানাবো। কিন্তু প্রবলেমস কী হচ্ছে জানেন তো? প্রবলেমস হচ্ছে আমরা শেখানোর নাম করে যদি কাউকে মিসগাইড করি, মানে আজকে সবথেকে খারাপ লাগে যখন দেখি মানে বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন বা কোনো ইউটিউবের থাম্বনেল যখন দেখি যে ২ দিনে স্টক মার্কেট এক্সপার্ট হয়ে যান। এই স্ট্র্যাটেজিটা শিখে আপনি 99% অ্যাকিউরেসি পান। এই স্ট্র্যাটেজিটা শিখে আপনি আপনার সমস্ত লস রিকভারি করে নিন। এই ধরনের স্ট্র্যাটেজি কেউ আপনাকে কোনোদিন শেয়ার করেনি। মানে ক্লিক বেট থাম্বনেল বা ক্লিক বেট কী বলা যেতে পারে প্রেজেন্টেশন, যেগুলো না খুব ব্যথা দেয় আমাকে। আমার কথা আমি যেটা শুরুতেই বললাম, কাউকে এডুকেশন দেওয়াটা খুব ভালো জিনিস স্টক মার্কেট সংক্রান্ত বিষয়ে। কিন্তু এডুকেশন দিতে গিয়ে আমি যদি কাউকে শুরুতেই বলি যে আপনি এটা শিখে নিলে আপনি স্টক মার্কেটের রাজা হয়ে গেলেন, 95%, 99% আপনি শিখে গেলেন, কালকের থেকে লস রিকভার করে দেবেন। তো শুরুতে না যে লোকটি আমাকে ফলো করছে তাকে প্রথমে আমি ট্র্যাপ করলাম। প্রথম কথা, মানুষজন বা মানুষের সাইকোলজি, ফ্রি জিনিসের প্রতি অ্যাট্রাক্ট মানুষ অনেক সহজেই হন। আপনারা বুঝতে পারছেন, ফ্রি জিনিসের প্রতি অ্যাট্রাক্ট হওয়া মানে ইউটিউব হোক, সোশ্যাল মিডিয়াতে হোক, যেখানে ফ্রি এক্সপোজার রয়েছে সেখানে প্রথমে সবাই সেখানে যাবে এবং সেখান থেকে ভাববে যে আজকে দারুণ কিছু শিখলাম। শিখে পরের দিন অ্যাপ্লাই করতে যাবে এবং অ্যাপ্লাই করতে গিয়ে অপশানসে ট্রেড করবেন, করতে গিয়ে কিন্তু ফান্ড ওয়াইপ আউট করতে শুরু করবেন। কিন্তু যদি আমরা একটু দায়িত্বশীল যদি মনোভাব নিই যে হ্যাঁ, আমি যেটা শেখাচ্ছি সেটা একটা স্কিল, এই স্কিলটাকে রপ্ত করাটা অত সহজ নয়। দীর্ঘ প্রচেষ্টা, দীর্ঘ সময় যদি আমরা কাটাই এই স্কিলটার উপরে, তাহলে আমি একটা সার্টেন লেভেল অফ অ্যাকিউরেসি পেতে পারি। কিন্তু শুরুতে যদি আমি কাউকে এই জায়গাটা দিতে শুরু করি যে স্টক মার্কেট খুব ইজি একটি বিষয়, আপনি কালকেই স্টক মার্কেট শিখে আপনি টাকা রোজগার করতে শুরু করবেন,
আপনি এক সপ্তাহে স্টক মার্কেটের এক্সপার্ট হয়ে যান। আমি যে আজকের আপনাদেরকে এই স্ট্র্যাটেজিটা শেখালাম, এই ক্যান্ডেল স্টিক শেখালাম, এই RSI শেখালাম, এইটা শেখালাম, ওইটা শেখালাম, এটা শিখেই আপনি রোজগার করতে শুরু করুন। আপনার কোথাও শেখার প্রয়োজন নেই। ফ্রিতে আমি যা দিচ্ছি এটা ইনাফ। এগুলো বলা মানে যারা ফ্রিতে এই এক্সপোজারগুলো গ্রহণ করছেন, শুরুতে তাদেরকে ট্র্যাপ করা। তাদের মানে প্রথম কথা, রিস্ক সংক্রান্ত বিষয়ে একজন ট্রেডার কিন্তু শুরুতেই ভালো করে কিন্তু তিনি ওয়াকিবল হচ্ছেন না, এবং তিনি ভাবছেন যে আমি তাহলে যেটা যেটা আজকের ফ্রিতে সোশ্যাল মিডিয়াতে দেখলাম, এটাই বোধহয় সর্বশেষ। ওনাকে মেনি মেনি থ্যাঙ্কস, দারুণ কিছু স্যার শেখালেন, আপনার কাছ থেকে শিখে এই করলাম ওই করলাম। আমি বলছি যা শিখছি আমরা তার অ্যাকিউরেসি 60% 70% হতে পারে। সেটা কিন্তু যতক্ষণ একজন ট্রেডার ঠিকঠাকভাবে অ্যাপ্লাই না করছে, সেই স্কিলটা তার তৈরি না করতে পারছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে 60% 70% অ্যাকিউরেসিতে যেতে পারবে না। তাহলে সে কী হবে, মাসের শেষে গিয়ে লস হবে, পরবর্তীকালে একটি ভিডিও থেকে লস হয়েছে আরেকটি ভিডিও যাবে, তারপরে লস হবে আরেকটি ভিডিওতে যাবে। তো এইভাবে একজন ট্রেডার কিন্তু নতুন নতুন তথ্যের খোঁজ, মানে সিস্টেম বা স্ট্র্যাটেজির খোঁজে কিন্তু সারাটা জীবন বা সারাটা বছর কিন্তু কাটাতে থাকবে। এটা কিন্তু ফ্যাক্ট। সেজন্যই আমি বলি যে স্টক মার্কেট মোটেও সহজ একটি বিষয় নয়, যথেষ্ট কঠিন একটি বিষয়। কিন্তু এই কঠিন বিষয়টা সহজ হয়ে যাবে যদি আপনি একটি নির্দিষ্ট সিস্টেমকে বারবার প্র্যাকটিস করেন এবং সেটিকে আপনি স্কিলড হিসেবে যদি তৈরি করেন। আপনি দেখুন, গত বুধবার যেদিন আমি বলেছিলাম, ভিডিওটা আপনারা ফেসবুকে পেয়ে যাবেন, যে মার্কেটকে যদি আপসাইড যেতে হয় তাহলে 200-300 পয়েন্টের কারেকশন এলে তবে আপসাইড যাবে। প্রথম কথা আমি বলেছিলাম যে একদিন দুদিনের মধ্যেই কারেকশন আসতে হবে। কালকের থেকে যদি আপসাইড যায় তাহলে সেটা সন্দেহজনক। এই জায়গাতে সাধারণ ট্রেডাররা কিন্তু বা সাধারণ অ্যানালিস্টরা কিন্তু এইভাবেই ব্যাখ্যা করবেন যে এটা গ্যাপ মার্কেট ক্রিয়েট করেছিল, তো মার্কেট এই গ্যাপ ফিল আপ করার জন্য নিচে আসবে এবং তারপরে উপরে যাবে। তাই স্কুল অফ ডে ট্রেডার্স যা বলেছে, বা ভোলানাথবাবু যা বলেছে, বা বিদাস স্যার যা বলেছে, সেটা হচ্ছে কিছুই নয়, গ্যাপ ফিল আপ করেছে তারপরে মার্কেট উপরে গেছে। এটা হচ্ছে আধা নলেজ। গ্যাপ ফিল আপ করাটা একটি নলেজ, যে মার্কেট যদি গ্যাপ করে তাহলে পরে গ্যাপ ফিল আপ করতে আসবে, গ্যাপ ফিল আপ করে ওপরে যাবে, এটা হচ্ছে আধা নলেজ। বাট এটা কমপ্লিট নলেজ নয়। কতদিনের মধ্যে গ্যাপ ফিল আপ করবে, সত্যি কালকে গ্যাপ ফিল আপ করতে হবে কিনা, নেগেটিভ এক্সপেরি, আমি বলেছিলাম যে এক্স্যাক্টলি নেগেটিভ এক্সপেরি হতে হবে, এবং কালকে বা একদিন দুদিনের মধ্যেই মার্কেটকে নিচে আসতে হবে। তারপরে যদি মার্কেট আপসাইড নেয় সেটা সাস্টেনেবল আপসাইড হবে, এবং আমি বলেছিলাম তারপরে 1000 পয়েন্টের আমরা একটা র্যালি দেখতে পাচ্ছি। তাহলে এটি আমি যখন বলছি, এর পেছনে যথেষ্ট পড়াশুনো, গভীর অধ্যাবসায় এবং যথেষ্ট স্কিলড একটি বিষয়, অত সহজ একটি বিষয় নয়। এটিকে যদি আমি পাবলিকলি অত্যন্ত ইজিলি যদি বলি যে আপনি এটা এইভাবে করুন, কালকে আপনি এত টাকা রোজগার করতে পারবেন, তাহলে সেটা মিসলিড করা হয় বলে আমার মনে হচ্ছে। সেটা না করাটাই বাঞ্ছনীয়। বিশেষ করে আমি যদি কাউকে এডুকেশান দিই, তাহলে আমাকে যিনি গ্রহণ করছেন বা আমাকে যিনি শিখছেন, এক প্রকার তার কাছে আমি মেন্টর, বা তার কাছে একজন শিক্ষক, বা তার কাছে গুরু। তো আমার ছাত্র বা আমাকে যারা শুনছে, তাদেরকে কোনোভাবেই ট্র্যাপ করাটা উচিত নয় বলে আমার মনে হচ্ছে। ট্র্যাপ মিনস আমি এটাই বলতে চাইছি যে কন্টেন্টটা ভ্যালু আমরা যেন এভাবে লেস না করে দিই যে এইটা শিখে নিলেই আপনি ট্রেডার হয়ে যাবেন, এটা এক সপ্তাহে আপনি ট্রেডার হয়ে যাবেন। দেখুন, আমি একটা কথা বলি, অনেকে কমেন্ট করেন, ভালোবেসে কমেন্ট করেন, নিফটি কিং, আপনি স্যার যা বলেন মার্কেট সেটা করে, আপনার কথা শুনে চলে, এরকম ব্যাপারটা নয়। নিফটি নিজেই কিং। কিন্তু এই যে ভালোবেসে আপনারা কমেন্টগুলো করেন, তো আমি যদি কালকেই বলি যে আমি সব জেনে গেছি বা আপনিও এটা করতে পারবেন, এটা ভুল। এটি একজন ট্রেডারের মাইন্ডসেট, টেম্পারামেন্ট এবং তার স্কিল, এটি একদিনে তৈরি হওয়া সম্ভব নয়। এর পেছনে অনেকটা সময় দিতে হবে, তারপরে গিয়ে সেটা সম্ভব। আমি যদি শুরুতে সেই ট্রেডারকে এইভাবে মানসিকভাবে প্রস্তুত করাই, তাহলে সে কিন্তু শুরুতে লসটা খাবে না অ্যাটলিস্ট। আপনারা জানেন, অনেকেই আমার কাছে ডাইরেক্টলি পরামর্শ চায় যে স্যার আমার স্টক মার্কেটে আসা উচিত কি উচিত নয়। আমি বহু মানুষকে, যারা আমার সাথে ফেসবুকে কথা বলেছে বা টেলিফোনে কথা বলেছে, আমি অধিকাংশ মানুষকে বলেছি স্টক মার্কেটে না আসার জন্য। কারণ এটা অত্যন্ত রিস্কি একটি জায়গা। যতক্ষণ না খুব ভালো করে শেখা যাবে, ততক্ষণ এই জায়গাতে না আসাই ভালো, এখানে কেরিয়ার নিয়ে না ভাবাই ভালো। আমি নেগেটিভ বলছি বলে মনে হতে পারে, বাট ইটস আ ফ্যাক্ট। আমি ফ্যাক্ট বলতে পছন্দ করি। তাহলে কি কারোরই আসা উচিত নয়? না, আসা উচিত। যদি আপনি পেশা করতে চান, তাহলে সিরিয়াসলি এটাকে বিজনেস ভাবতে হবে, সিরিয়াসলি এটাকে শিখতে হবে, স্কিলটা তৈরি করতে হবে, তাহলে আসুন।
আদারওয়াইজ কিন্তু আমি কয়েকটা ক্যান্ডেল স্টিক শিখে নিলাম, কয়েকটা ইন্ডিকেটর শিখে নিলাম, আর মার্কেট নিয়ে চর্চা করলাম না, অধ্যবসায় করলাম না, স্কিলটার পেছনে সময় দিলাম না, অথচ আমি ভাবছি আমার কেন লস হচ্ছে, আমি কেন মার্কেটকে প্রেডিকশন করতে পারছি না, তাহলে মার্কেটে আমার থাকা উচিত নয়, মার্কেটটা আমার জন্য নয়। পেছনে অনেক রকম কারণ থাকতে পারে। কেউ টাকা পয়সা ধার দেনা করে এনেছে, তো তাকে যত স্কিল শেখায় না কেন তিনি পারবেন না। কারণ বা কেউ বহু টাকার লসে জর্জরিত হয়ে আছেন, তিনি টাকা এখান থেকে রিকভার করতে চাইছেন। তো তিনি যখন নিজে ট্রেড করতে চাইবেন, তিনি এমনিতেই মানসিকভাবে উইক, তো তার পক্ষে কখনো এই স্টক মার্কেটে সাকসেস পাওয়া সম্ভব নয়। সেজন্য স্টক মার্কেটে সাকসেস পেতে গেলে প্রথম কথা ব্যবসা এবং সারপ্লাস মানি যদি থাকে, তাহলে তিনি সাকসেসফুল হতে পারবেন। কেউ কয়েকটা ক্যান্ডেল স্টিক শিখে নিলে, কয়েকটা ইন্ডিকেটর শিখে নিলে সাকসেস পাওয়া যায় না, এটা প্রথম মাথায় রাখতে হবে আমাদের। তাই আমরা যারা গদগদভাবে ভাবি বা দারুণ কিছু শিখলাম, বা স্যার আপনাকে ধন্যবাদ, আপনি আজকে যা ফ্রিতে শেখালেন এইগুলোই লোকে পয়সা দিয়ে শেখাচ্ছে, বিষয়টা সেটা নয়। সেটা হচ্ছে আপনি একজন গুরুকে বা একজন মেন্টরকে আপনার প্রয়োজন আছে, সেটা যদি আপনি স্বীকার করেন তাহলে সম্ভব। কি শিখছেন না শিখছেন সেটা নয়, মেন কথা আপনার একজন মেন্টর, যিনি আপনাকে হাতে ধরে বকবে, গাইড করবে, আপনার ভুলটা ধরিয়ে দেবে, সেটা যতক্ষণ না করতে পারবেন ততক্ষণ কিন্তু সাকসেস আসবে না। যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। আপনারা এই বিষয়ে মতামত জানাবেন, আমি আমার ব্যক্তিগত মতামত জানালাম, আর কিছুই নয়। তাহলে কালকে থেকে মার্কেট কোথায় যাওয়া উচিত? এখন যে মার্কেট যে জায়গায় দাঁড়িয়ে আছে, দেখুন আমরা যেমন এক্সপেক্ট করেছিলাম, মার্কেট অলরেডি প্রায় 600 পয়েন্টের একটা আপসাইড নিল। আমি আশা করছি মার্কেট আরও 300 পয়েন্ট, কমপক্ষে 300 পয়েন্টের আপসাইড নেবে। মানে আমি 24,820 টুড়ি মার্কেট খুব সম্প্রতি টাচ করা উচিত বলে আমার মনে হচ্ছে। এই মুহূর্তে মার্কেট একটি রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। এই রেজিস্ট্যান্স এরিয়াটি মার্কেট এই মুহূর্তে ক্লিয়ার করতে পারছে না। আমি আশা করছি একদিন দুদিনের মধ্যে মার্কেট রেজিস্ট্যান্স এরিয়াটি ক্লিয়ার করবে, এবং কালকের এক্সপায়ারি আমি ভাবছি যে পজিটিভ হওয়া উচিত মার্কেটে। যদি কালকে মার্কেটে পজিটিভ এক্সপায়ারি হয়, তাহলে আমি যা আশা করছি যে 300 পয়েন্টের একটি র্যালি মার্কেটে যদি কালকে আমরা নাও দেখতে পাই, তাহলে আমি আশা করছি নেক্সট উইকের মধ্যে এরকম একটি র্যালি দেখা উচিত। আর আমি খুব আশাবাদী ছিলাম যে ডিসেম্বরের মধ্যে মার্কেট 25,000 টাচ করা উচিত। দেখুন, যখন সারা ভারতবর্ষ জিডিপি ডেটা নিয়ে ভীষণ উদ্বিগ্ন, সেই সময় আমি ভিডিও করে বলছি, বা সেই সময় আমি মেসেজ করছি যে জিডিপি ডেটা নয়, চার্ট বলছে যে মার্কেট ওপরে যাওয়ার জন্য প্রস্তুত। মার্কেট এতটা উপরে গেল তার কারণ প্রচুর মানুষ শর্টে ছিলেন, প্রচুর মানুষ নিফটি আরও নিচে চলে যাবে, 22,000 চলে যাবে, এইসব ভাবছিলেন। সেই কারণে মার্কেট কিন্তু খুব ইজিলি শর্ট কভারিং করেছে। তো এই নয়ে যে না আমাদের সবসময় যেন থাকা উচিত নয়। দেখুন, জিডিপি ডেটা আপনার কাছে যখন এসেছে না, তখন ওটা বাসি খবর, একদম মনে রাখবেন। আপনি যখন জেনেছেন তখন মার্কেটে তার সাথে কোনো সম্পর্ক নেই। এই জিডিপি ডেটা খারাপ হবে, এটি মার্কেটের কাছে খবর ছিল মিনিমাম 1 মাস আগে। সেই জন্যই 1 মাস আগে থেকে মার্কেট নিচে পড়ছিল। তাই খবরটা আপনার কাছে যখন এসে গেছে না, তখন আপনাকে বুঝতে হবে এর কোনো বিশেষ এফেক্ট নেই, তাই এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আমি সেই জন্যই সবসময় বলি, ভাও, প্রাইস সেটাই হচ্ছে ঈশ্বর বা ভগবান। আপনি যেটা চার্টে দেখছেন সেটাকেই বিশ্বাস করুন, বাকি কিছুতে বিশ্বাস করার প্রয়োজন নেই। দেখুন, এই মুহূর্তে মার্কেটে নিচে বেশ অনেকগুলো সাপোর্ট ক্রিয়েট হয়েছে। মার্কেট আমি যদি দেখি, মার্কেট এই মুহূর্তে 24,100 একদম বেস্ট মার্কেটে ধরে চলুন। যতক্ষণ মার্কেট 24,100 হোল্ড করছে, ততক্ষণ মার্কেট খুব বেশি ডাউনে চলে যাবে, ফল করে যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। মাঝে মধ্যে ভয়টয় দেখাতে পারে, সেসব ভয় পেলে হবে না। আমরা যদি ইনভেস্ট করি, তাহলে আমাদেরকে কনভিকশন রাখতে হবে যে আমার টার্গেটে যাবে, আমাকে বসতে হবে। যদি মার্কেট আপনাকে দেখায় যে হ্যাঁ অরিজিনালি নিচে যেতে চলেছে, তাহলে সেটাতে আপনি বিশ্বাস করুন, সেভাবে এক্সিট করুন। আদারওয়াইজ আপনি আপনার পড়াশুনো অনুযায়ী আপনার টার্গেটের জন্য বসুন। এটুকুই জাস্ট বলার ছিল। যারা ইনভেস্ট করেছেন, বা আমি যেরকম বলেছিলাম 24,000-এর কাছাকাছি যারা এন্ট্রি নিতে পারেননি, এন্ট্রি নিয়েছেন, যদি ফিউচার বাই করে থাকেন 500-600 পয়েন্টের একটি র্যালি অলরেডি প্রফিট করে ফেলেছেন। কেউ যদি স্টকে এন্ট্রি নিয়ে থাকেন, অনেক স্টক 5%, 7%, 10% করে বেড়েছে, আমার ধারণা আরও বাড়বে। জাস্ট এইটুকুই বলার ছিল। আপনি কি ভাবছেন মার্কেট নিয়ে, বা আমি ওভারঅল যা বললাম সে সংক্রান্ত বিষয়ে কী ভাবছেন কমেন্ট করে জানাবেন। অবশ্যই স্টক মার্কেটে ট্রেড করতে গেলে শিখে ট্রেড করবেন, পড়াশুনো করে ট্রেড করবেন। স্টক মার্কেট ভীষণ রিস্কি, এটা সবসময় মাথায় রাখবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আবারও বলছি, লাইক, শেয়ার এবং মতামত জানাবেন। ধন্যবাদ।